ব্যাংকে জমানো গ্রাহকদের কষ্টার্জিত অর্থ নয়ছয়ের ঘটনাকে ঘিরে এখন উত্তাল যেন মন্দিরনগরী উদয়পুর। এইচডিএফসি ব্যাংকে প্রায় কোটি টাকা ঘোটালার ঘটনা ইতিমধ্যে তদন্তকারী পুলিশ ব্যাংকের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে রিমান্ডে আনে। ধৃতদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা তার জন্য জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাধাকিশোরপুর থানার পুলিশ। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক থানায় গিয়ে ফের আরও একবার ধৃতদের জিজ্ঞাসাবাদ চালায়। এইচডিএফসিতে ৮২ লক্ষ টাকার ব্যাংক ঘোটালায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল উদয়পুরে। এই ঘটনায় প্রথম দিকে তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছিল ব্যাংকের উদয়পুর শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক সরকারকে। পরবর্তী সময় গ্রেপ্তার করা হয় রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে। তাদেরকে পুলিশ প্রথম দিকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তী সময় আদালতে শপথ করা হলে আদালত তাদেরকে 14 দিনের জেল হাজতে পাঠায়। কিন্তু বুধবার দুপুরে আদালতের অনুমতি নিয়ে পুনরায় তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে। এ বিষয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ অফিসার ডালং জানান, পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা ও সহকারী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক সরকারকে 21 নম্বর মামলায় তাদেরকে পুনরায় 3 দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে। বুধবার রাতে পুলিশ তাদেরকে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। এদিন রাতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রাধাকিশোরপুর থানায় ছুটে আসে দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাদের কাছ থেকে আরও নতুনভাবে কোনো তথ্য পাওয়া যায় কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যায় পুলিশ সূত্রে। উদয়পুর এইচডিএফসি ব্যাংকে গ্রাহকের জমানো অর্থরাশি যেভাবে গায়েব করা হয়েছে ব্যাংক থেকে, তা রীতিমতো ব্যাংকে অর্থরাশি জমানো নিয়ে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে ব্যাংকের পরিষেবা। গ্রাহকরা কবে নাগাদ তাদের জমানো অর্থ ফিরে পাবে এই নিয়ে চলছে উদয়পুরে নানা প্রশ্নের জল্পনা। আজকে আবার জয়ন্ত সরকার আর অভিষেক সাহারে আনা হয়েছে। আমরা একটা তদন্তর ইন্টারোগেশনের জন্য পুলিশ রিমান্ডে 3 দিনের জন্য আনা হয়েছে। 21 নম্বরে 25-21 3 দিনের রিমান্ডে আবার 3 দিনের। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।